গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রত্যেক দিন যেমন আমি সকাল সকাল রান্নায় আসি, আজকেও এসেছি, অনেকটা আগেই এসেছি। তো সমস্ত গুছিয়ে নিয়ে তারপর আমি তোমাদের সামনে এলাম, কারণ সকাল সকাল তো যদি কাটাকাটি করছি, এগুলো যদি ভিডিও করতে যাই না, অনেকটা দেরি হয়ে যায় রান্নার। সেই কারণে আমি সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে। তারপর আমি রান্নায় এসে রান্না আর কি গ্যাস ধরালাম। তো চলো এবার তোমাদের আমি দেখিয়ে দিই আমি আজকে কি রান্না করছি। দেখো, ভাত বসিয়ে দিয়েছি, একটা উত্রাণ এসছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখানে আমি তেল বসিয়েছি, বেগুন ভাজবো। এখানে করব মাছ, এটা কি মাছ বলো তো? শঙ্কর মাছ। আজকে করব শঙ্কর মাছ রান্না। আর এখানে আছে কচু, কচুটা আমি সেদ্ধ করে নিয়েছি। ওই সবজি কাটতে কাটতেই না আমি কচুটাকে সেদ্ধ করে নিয়েছি। এই যে আলু দিয়ে, এই আলু কিন্তু মাছেও যাবে আবার কচুতেও যাবে। একবারই আমি কেটে রেখেছি এখানে। আর এই যে করব বেগুন ভাজা, এটা সাদা বেগুন, জানো তো, আমাদের বাপের বাড়ি গাছে হয়েছে ওই বেগুন। তো এই বেগুনটা ভাজবো আমি। আর এই যে মাছের মশলা। আর কচুতে কিন্তু আমি সেভাবে কোনো মশলা দেব না। কচুতে দেবো হচ্ছে শুধু আদা, জিরে, ওগুলো গুঁড়ো মশলা দিয়ে রান্না করব। আর এই দেখো, আদা আমি রেখেছি তুলে, এটা কচুতে দেবো। আর ওতে যে মিক্সির বাটিতে যে মশলাটা দেখলো, ওটা পুরোটাই যাবে মাছে। তাহলে বেগুনটা আগে ভেজে নিই। সমস্ত কেটে গুছিয়ে নিতেও কতটা সময় লাগে, তাই না? সব গুছিয়ে নিলাম, কতটা সময় লাগলো। কালকে কেটে কিছু রাখিনি, গুছিয়ে রাখিনি, সকালবেলা অনেকটা সময় লেগে গেল আমার। এখন বেগুন ভাজা আমার হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। আর এদিকে মাছ কতটা ভেজে নিয়েছি আর কতটা না কড়াইয়ের মধ্যে দিয়েছি, ফাটছে তো, তাই আমি এই যে ঢাকনা আটকে রেখেছি। কড়াইতে কিন্তু মাছ দেওয়া রয়েছে। বেগুন ভাজা আমার হয়ে গেছে, ওদিকে মাছও আমি ভেজে নিয়েছি। আর দেখো, আলু আমি ভাজা বসিয়ে দিলাম। আগে না মাছটা করবো, যেহেতু বর কাজে যাবে সকাল সকাল, তাই মাছটাই আগে করে নেবো। তাহলে মাছ দিয়ে ভাত খেয়ে যেতে পারবে। কচুর তরকারিটা না হলে অসুবিধা নেই, কচুর তরকারিটা ও রাতে এসে খাবে। তো মাছটাই আগে করে নেবো। তবে হ্যাঁ, আমার ছেলে কিন্তু এই মাছটা একদমই খাবে না। ও শঙ্কর মাছ, বেশ কিছু মাছ যেমন ভোলা মাছ, শঙ্কর মাছ, এই মাছগুলো আমার ছেলে খায় না, খেতে চায় না, জানি না কেন। আমি যে কোনোদিন খাওয়াইনি তা কিন্তু নয়, তবে বড় হবার পর থেকে ও এই মাছগুলো একদমই খেতে চায় না। তবে চিংড়ি মাছটা ইদানিং খাচ্ছে দেখছি, তাও খুব কম। ও চিংড়ি মাছও খেত না, আর খাসির মাংসও খেত না। তবে ইদানিং দেখছি ও খাসির মাংসও খায়, চিংড়ি মাছটা সামান্য পরিমাণে খায়, অল্প বিস্তর খায় চিংড়ি মাছটা। তো দেখো, আমি কিন্তু সমস্ত মশলা, আলুটা একটু ভাজা করেছি, করে তারপর যত মশলা ছিল আর কি আমি করে রেখেছি মশলা। এতে তো আমি আদা, পেঁয়াজ, রসুন সবটাই দিচ্ছি, কিন্তু এই পুরো মাংসের মতো করে আমি শঙ্কর মাছটা রান্না করবো। শঙ্কর মাছ মাংসের মতো করে না করলে কিন্তু ভালোও লাগে না খেতে। তো দেখো, আমি পুরো মশলাটা সুন্দর করে কষে নিয়েছি, আর যেই তেল ছেড়েছে তারপর আমি মাছটা এর মধ্যে দিয়ে দিয়েছি। মাছটা বেশ ভালো করেই আমি ভেজেছি। আমার বর আবার একটু কড়া ভাজা না হলে না মাছ খেতে চায় না, তো একটু ভালো করেই আমি মাছটা ভেজেছি। আর মাছটা আমি একদম মশলার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে দেখো কষে নিচ্ছি। আর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে যে তোমাদের কি বলবো, এত সুন্দর গন্ধ। যত সুন্দরই করি না কেন, আমার ছেলে কিছুতেই খাবে না। তো কি আর করার, ও না খেলে এখন আমরাও তো খাবো বলো, আমাদের তো খেতে ইচ্ছা করে। ছোটবেলা থেকেই জানো তো, শঙ্কর মাছটা আমার খুব প্রিয় মাছ, আমার খুব ভালো লাগে। আমার বাবা না আনতো মাঝে মাঝে, তো আমরা খেতাম যখন আর কি পাওয়া যেত, আনতো। তো আমি খুবই ভালো খেতাম, খুবই ভালো খাই শঙ্কর মাছটা। তো আমার বর কিন্তু খেত না, তো এখন আবার দেখছি বড় খাচ্ছে, তাই আনা হচ্ছে, রান্না হচ্ছে। কিন্তু আমি একা খাবো তার জন্য তো আর আনবও না, খাবোও না। তো বর খায় বলেই আনা হয়েছে মাছটা। তো দেখো মাছটা কি সুন্দর হয়েছে, দেখেছো? দেখো কি দারুণ লাগছে দেখতে, খেতেও খুব টেস্ট হয়েছে। কেন বলছি, যেহেতু আমি পরে কথা বসাচ্ছি তাই আমি বলছি, খেতেও না দারুণ টেস্ট হয়েছে। এবার করব কচুর তরকারিটা। তার জন্য বাকি আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে কচুটা আর তোমার এই আলুটা একসাথে না আমি বেশ সুন্দর করে সাঁতলে নেবো, কষিয়ে নেবো। তো কচুর তরকারিতে মশলা কি দেবো বলো তো? কচুর তরকারিতে তেমন কিছুই মশলা আমি দেব না, যেমন নুন, হলুদ, একটু আদা,
দেব, এই দিয়েই কচুর তরকারিটা করব। আর কোনো মশলাই আমি দেব না, তবে কচুর তরকারিতে কিন্তু একটু রসুন দিলে ভালো লাগে, তবে আজকে আমি আর রসুন দেব না। আর একটু মিষ্টি দিতে হয় কচুর তরকারিতে, না মিষ্টি না দিলে ভালো লাগে না। ও টমেটো দিলাম আমি, আর টমেটোটা একটু বেশিই দিলাম, 2টো টমেটো কেটে দিয়েছি, যাতে মানে টমেটোটা একটু বেশি পড়লে তরকারিতে কেন জানি না আমার সেই তরকারি খেতে না বেশ টেস্ট লাগে, ভালো লাগে। তাই আমি একটু কচুর তরকারিতে টমেটো দিলাম, আর একটু ঝালটাও বেশি দেবো। কচু জিনিসে না একটু ঝাল না হলে না ভালো লাগে না খেতে। যে কোনো তরকারিতে ঝাল, মিষ্টি, নুন সবটা যদি সম পরিমাণে সমান করে সুন্দর করে দেওয়া হয় না, তবে সেই তরকারির স্বাদ বেড়ে যায়। যদিও কষাতে হয় সুন্দর করে, না কষালে কোনো তরকারিই ভালো হয় না, সুন্দর করে কষতে হয় তবেই তরকারির টেস্ট আসে। তো দেখো আমি কিন্তু সমস্ত মশলা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে কষে নিয়েছি। আর এই দেখো একটু চিনি দিয়ে দিলাম। ইদানিং শুনছি চিনির মিষ্টিটা নাকি খাওয়া ভালো না, এই চিনি নাকি প্রচুর পরিমাণে ক্ষতি করে। তো তরকারিতে একটু মিষ্টি না দিলে তো ভালো লাগে না, তাই ভাবছি এবার থেকে না আখি গুড় এনে রাখবো। তরকারিতে গুড় দেবো, গুড় দিলেও মিষ্টি হবে, আর গুড় খাওয়া নিশ্চয়ই অত ক্ষতিকারক নয়। সবাই দেখছি বলে গুড় নিয়ে রাখতে, তরকারিতে গুড় দিতে, তাই আমি ভাবছি আমিও একটু আখি গুড় এনে রাখবো, তরকারিতে আমি গুড় দেবো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দেখেছো আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। জল দিয়েছি ঠিকই, কিন্তু তরকারিটা কিন্তু আমার মাখো মাখো হবে। এই যে যেটুকু জল আছে এটাও কিন্তু কচুতে টেনে নেবে, কচুর তরকারিটা এমনই, তুমি জল যতটা দেবে ও কচু ঠিক জল টেনে নেবে। তো চলো রান্না করে, এখন কিন্তু আমার অন্য কাজের পালা। তো অন্য কি কাজের পালা, দেখো রান্না বান্না সেরেছি, বর কাজে চলে গেছে, তাকে খাইয়ে দাইয়ে কাজে পাঠিয়ে দিয়েছি, দিয়ে রান্নার ওদিকটা পুরো মানে কাজ সেরেছি। রান্নার বাসনও আমার মাজা হয়ে গেছে, মানে রান্না গ্যাস ট্যাস মোছা পরিষ্কার হয়ে গেছে, মানে ওদিকে রান্নাঘরের সমস্তটা সেরে তারপর আমি ঠাকুর ঘরে এসেছি। ঠাকুর ঘরের কিন্তু আমি ঠাকুর ঘরটা মুছে বেরিয়েছি, ঠাকুরের বাসন আমার মাজা হয়ে গেছে, ঠাকুর ঘর মোছা হয়ে গেছে। লাস্ট এসছি আমি ফুলটা তুলতে। তো এখন কটা বাজে বলো তো, এখন বাজে বেলা 11টা, আমি ফুল তুলছি। নিজেদের গাছ ফুল যত বেলায় তুলি, গাছের ফুল গাছেই থাকে। আর এটা হচ্ছে কুন্দ ফুল গাছ, এই গাছের ফুল আমার বৌমনি কিছুটা নিয়েছে, আর আমার জন্য কিছুটা রেখে দিয়েছে, সেটা আমি বেলাতেই তুলে নিয়েছি। যেই কারণ আমার সকালে তো হয় না ফুল তোলা, ফুল আবার সকালে তুললে কিন্তু ভালো লাগে, কিন্তু কি করব আমার তো হয়ে ওঠে না, তাই আমি বেলা করেই ফুলটা তুলে নিই। আগে কিন্তু ছোটবেলা জানো তো আমার খুব ফুল তোলার নেশা ছিল। ছোটবেলা আমি মানে প্রত্যেক দিন আমি ফুল তুলবো, পুজো দেবো, এটা আমার একটা কাজের মধ্যে ছিল। যদিও আমার এটা নেশাও বলতে পারো, ফুল তোলার একটা নেশা ছিল। তাই এখন সেই সব কথা মনে পড়ে, সেই সব দিন কোথায় চলে গেছে, তাই না? তো দেখো ফুল তুলতে তুলতে চলে এসেছি চন্দনা বৌদির ধুতরা ফুল গাছটায়। তো প্রত্যেক দিন কিন্তু এখান থেকে একটা করে ফুল নিই। তো আজকে আমি 2টো ফুল নিয়েছি, একটা দিলেই আমার হয়ে যায়। আজকে ভিডিও করছি তো তাই আমি 2টো ফুল ছিঁড়ে নিলাম গাছ থেকে। তো এখন চলে যাব বাড়িতে, কারণ বাড়ির ভেতরে যেই গাছ আছে সেই গাছেরও কিছু ফুল আমি তুলবো। তো এরকম টুকটুক করে ফুল তুলতে তুলতে কিন্তু বেশ অনেকগুলো ফুল আমার হয়ে যায়, একদম কিন্তু অল্প ফুল হয় না, অনেক ফুলই হয়ে যায়। তো গেটটা দিয়ে দিচ্ছি, কেন বলো তো, এই যে কুকুর আছে, কুকুরগুলো না যদি গেটটা ভেজিয়ে রাখি, ঠিক পা দিয়ে ঠেলে কুকুর বাড়িতে ঢুকে যায়। ও গেট দিলেও কোনো মানে আটকাতে পারি না তাদের, তারা পাঁচিল টপকে ঠিকই ঢুকে যায় বাড়িতে, তবুও গেটটা দিয়ে রাখলে ঢোকার চান্সটা একটু কম থাকে। তো দেখো আমি এখন চলে এসেছি আমার বাড়ির যে সুন্দর ফুল গাছটা আছে, ওই ফুল গাছটা থেকে কটা ফুল তুলে নিচ্ছি। তবে গাছটার ফুলটা তুলতে না মায়া লাগে, আবার ভাবি যে ফুল জিনিস সেটা যদি ভগবানের চরণেই না দিতে পারলাম, সেই ফুলের কোনো মূল্য নেই, তাই না বলো? সে গাছের ফুল যতই সুন্দর লাগে, ভগবানের পুজোয় যদি সেই ফুল না লাগে তবে সেই ফুলের আর কাজ কি? তাই প্রত্যেক দিন আমিও কিছু ফুল তুলি, আমার বৌমনিও কিছু ফুল তুলি। তবে গাছটা দেখতে এত সুন্দর লাগে না, বলে না সাদা হচ্ছে শান্তির প্রতীক। গাছটা ঘুম থেকে উঠে যখন দেখি, মানে কি বলবো, মন শান্তি হয়ে যায়, একদম শান্তি। তো দেখো গাছটা তোমাদের না আরেকবার আমি দেখাবো একটু দূর থেকে। দেখো তো কেমন লাগছে ফুল গাছটা, আমার তো মন ভরে যায়। তোমাদের কেমন লাগছে জানি না। গাছে কিন্তু কোনো পাতা নেই, 2টো একটা পাতা, আর গাছটা ভর্তি ফুলে ভরা। দেখো আমি ফুল তুলে নিয়েছি, তবে ফুল তোলা কিন্তু আমার এখনো হয়নি।
এই দেখো বাড়িতে আমার একটা আকন্দ ফুল গাছ, তবে এই আকন্দ ফুল গাছটা না আমি কিন্তু লাগাইনি জানো। এই গাছটা জানি না কোথা থেকে হয়েছে, একা একাই গাছটা হয়েছে, গাছটা আমি লাগাইনি। প্রথমে ভেবেছিলাম কি সাদা আকন্দ বুঝি, তারপর দেখছি না এটা সাদা আকন্দ না, আরেকটা যে ব্লু কালার হালকা বেগুনি কালারের যে আকন্দ ফুলটা হয় এটা সেটাই। তো মমতার গাছে না প্রচুর জবা ফুল ফোটে, তাই ও সকালবেলা ফুল আমার এই মেশিনের উপর রেখে যায় এসে কটা তুলে, ও সবাইকেই দেয় 2-4টে করে, কারণ ওর বাড়িতে অনেক জবা ফুল ফোটে। তো দেখো ফুল তোলা কমপ্লিট। আর হ্যাঁ লাগবে জল, নিয়ে যাও, ড্রাম ড্রাম ফাঁকা করাই আছে। তো দেখো আবার আমাকে যে জল এনে দেয়, ওই দাদা এসেছে জলের ড্রাম নিয়ে, মানে নিতে এসেছে, জল এনে দেবে। তো ড্রামটা দিয়ে দিলাম দাদাকে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে। চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।